বলা যাবে বলতে পারে বলুন শুনুন আমার মেয়ে ছাত্রী হিসেবে পাস করেছে চাকরি পেয়েছে মেয়ে পাস করতে মেয়ে ডবল পাস করতে। বিধানসভার ভিতরে নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করে হাইকোর্টে করা মামলায় বিরোধী দলনেতার বক্তব্য ছিল, যদি বিধানসভায় রাজ্য পুলিশ ঢুকতে পারে তাহলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঢুকতে বাধা কোথায়? কেন একই জায়গায় দু ধরনের নিয়ম বলবৎ করা হয়েছে? ওই মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, বিধানসভার ভিতরে হুমকির বিষয় কি আছে, নিরাপত্তার কি প্রয়োজন, শুভেন্দু কেন কেন্দ্রীয় বাহিনীর রক্ষীদের বিধানসভার মধ্যে প্রবেশ করাতে চাইছেন তাও জানতে চান বিচারপতি সিনহা। একই সঙ্গে আদালত এও বলে, কিভাবে বাইরের মানুষজন বিধানসভার ভিতরে ঢুকে বিধায়ককে হুমকি দেবে। এই ঘটনার সূত্রপাত গত বছরের অগস্টে। শুভেন্দু যখন বিধানসভার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছিলেন তখন তাকে লক্ষ্য করে কিছু প্রশ্ন করতে দেখা গিয়েছিল পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়কে। কিন্তু ওই ঘটনার কিছুক্ষণ বাকবিতণ্ডা চলে দুইজনের মধ্যে। বলা যাবে বলতে পারে বলুন শুনুন আমার মেয়ে ছাত্রী হিসেবে পাস করেছে চাকরি পেয়েছে মেয়ে পাস করতে মেয়ে ডবল পাস করতে। চিটিং বাজ কোথাকার চিটিং বাজ মিথ্যে কথা বলেছে লায়া চিরকুমার। সেই সময় তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তাকে ধাক্কা মারেন বলে অভিযোগ করেছিলেন শুভেন্দু। এ ব্যাপারে বিজেপি বিধায়কদের নিরাপত্তা চেয়ে পদ্ম শিবিরের তরফে স্পিকারকে চিঠিও দেওয়া হয়েছিল। অভিযোগ, এ ব্যাপারে স্পিকার কোনো কর্ণপাত করেননি। বিরোধী দলনেতা কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। এরপরেই সেই বাহিনীর জওয়ানদের বিধানসভার অভ্যন্তরে প্রবেশের আর্জি নিয়ে হাইকোর্টে মামলা করেছেন শুভেন্দু। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে চলে মামলাটি। ওই মামলায় বুধবার বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, বিধানসভার ভিতরে কি হুমকির বিষয় আছে নাকি, যে নিরাপত্তার প্রয়োজন, শুভেন্দু কেন কেন্দ্রীয় বাহিনীর রক্ষীদের বিধানসভার মধ্যে প্রবেশ করাতে চাইছেন তাও জানতে চান বিচারপতি সিনহা। এদিকে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 19 জুন। ওই দিনই এই ব্যাপারে আদালতকে বিস্তারিত জানাবেন বিরোধী দলনেতার আইনজীবী। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।